আলাইহি ওয়াসাল্লাম, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতহা লিজাওজিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। শ্রদ্ধেয় মসজিদের সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে পর্দা। এই পর্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের জেনে রাখা ভালো হবে যে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে সব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে একটি পাপ হচ্ছে যে মহিলারা বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাচল করে। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে জাহিলিয়াতে নারীদের মতো চলাচল করে তারা সরাসরি জাহান্নামে যাবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কাজেই সারা পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করছি, যে কোনো মূল্যে পর্দার বিধানকে আপনাকে মেনে নিতে হবে। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্যে হতে তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া ময়া ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় অবশ্যই যারা চিন্তাশীল মানুষ তারা এই উপদেশ গ্রহণ করবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্র আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, এই সারা পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই সৃষ্টি করেছি, আমার অনেক নিদর্শনাবলী আছে। সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে। আচ্ছা বলেন তো, বিবাহ করে ভাবটা থেকে বিবাহ করে মোহরানা আদায় করে এই বেলডাঙ্গা বড়ুয়াতে নিয়ে এসেছেন, যেই মহিলাটাকে 10,000 টাকা দিয়ে মোহরানা আদায় করে বেলডাঙ্গা স্থানে আপনাদের বড়ুয়া গ্রামে নিয়ে এসেছেন। আচ্ছা এখন বলেন তো, ওই মহিলাকে কে দেখবে, আপনি না আপনার চাচাতো ভাই? কথা বোঝাতে পারিনি মনে হয়। ভাবটা থেকে একটা মেয়েকে 10,000 টাকা মোহরানা আদায় দিয়ে তাকে জায়েজ করে এই বড়ুয়াতে নিয়ে এসেছেন, তো এখন ওই নারীকে ওই মহিলাটাকে কে দেখবে? আপনি না আপনার চাচাতো ভাই? আপনি কেন মোহরানা আপনি আদায় করেছেন, হক আপনাকে আদায় করতে হবে। আপনার চাচাতো ভাই খালাতো ভাই আদায় করবে না, আপনার মামাতো ভাই আদায় করবে না। এখনো শত শত নারী বাজারে ঘুরছে, ওটা আমার মেয়ে। এখনো বেলডাঙ্গার বড়ুয়া বাজারে এখন যে মহিলারা বাজারে ঘুরছে, ওটা আমার স্ত্রী। কাক পুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করছেন, কেন লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ নেই, বোধগম্য নেই, হায়াবোধ নেই? লজ্জাবোধ থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। আর আমি 10,000 টাকা দিয়ে মোহরানা আদায় করবো, আমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখবে, ছি 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 ছি, লজ্জা থাকা উচিত। একটু গায়ে খারাপ লাগে না? শরীরে রক্ত নাই, যা আছে সবই কি পুজ নাকি? বেলডাঙ্গা বড়ুয়ার মানুষ সব কবরে চলে গেছে, মহিলা বাজারে কেন, নারী কেন সবজিওয়ালার কাছে? এখনো শত শত নারী বাজার বাইরে থালি মারছে, ওটা আমার মেয়ে?
জঙ্গিপুর থেকে আমার স্ত্রীকে এখানে থালি মাজতে নিয়ে এসেছি, যে মহিলা এখন বাজারে গোসল করছে, এখন আপনাদের টিউবওয়েলে গোসল করছে, কার স্ত্রী বলেন? এই বেলডাঙ্গা কোন পরিবারের, মুসলমান পরিবারের একটা মেয়ে, যেই মহিলা আজকে বাইরে গোসল করছে, ওই মহিলাকে ঠেকাবে বেলডাঙ্গার মানুষ, এই বড়ুয়ার গ্রামের মানুষ। আমি জঙ্গিপুর থেকে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনার স্ত্রীকে ঠেকাতে আসবো না। বলেন, কা পুরুষের পরিচয় দিয়ে কেন পৃথিবীর বুকে বসবাস করছেন? আপনার স্ত্রী এখনো বাজারে ঘোরাঘুরি করছে, ওকে কে ঠেকাবে? আমি আপনাকে ঠেকাতে আসবো না। আপনার কন্যাকে একদিনও বলতে আসবো না যে রহিমা তুমি কেন বেলডাঙ্গার বাজারে ঘোরাঘুরি করো, কেন আপনার মেয়ে ঠেকাতে হবে আপনাকেই, হিসাব আপনাকে দিতে হবে। খারাপ লাগে না কেন? লজ্জা লাগে না কেন? হায়া থাকে না কেন? একটু তো লজ্জা থাকা উচিত। 10,000 টাকা দিয়ে মোহরণ আদায় করে আমি আমার স্ত্রীকে জায়েজ করে নিয়ে এসেছি, এখন আমি দেবো, কেউ পাড়া প্রতিবেশী দেখার হক রাখে না। আমার স্ত্রীকে পাড়ার প্রতিবেশী দেখার কেউ হক রাখে না। কথা আমার বুঝতে পারছেন? আপনার স্ত্রী শুধু আপনি দেখবেন, তা আপনার স্ত্রী এখন যে বাইরে থালা মাজছে গো, এখন যে আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজছে, ওই খোলাবেলা টিউবওয়েলে গোসল করছে, শরীরে কি যা আছে সবই পুজ ভরা, শরীরে কি রক্ত নাই? যদি পুজ থাকে তো বহরমপুর হাসপাতালে গিয়ে পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন। হায়া থাকা তো উচিত। ছিচেরা আমি আদায় করলাম মোহর, আমার স্ত্রীকে আমার চাচাতো ভাই দেখবে, এটা কেমন লাগে? আমার খালাতো ভাই দেখবে, এটা কেমন লাগে? আমার টোটো চালক ভাই দেখবে, এটা কেমন লাগে? এটা হতে পারে না। কথা বোঝাতে পারেনি মনে হয়। বিবাহ করেছেন আপনি, দেখবেন আপনি, তার সাথে আপনি থাকবেন, আপনার সেটা হক, আপনি হক আদায় করবেন। আরো কথা, আজকে যখন সকালবেলা যখন সবজি বিক্রেতা সবজি বিক্রয় করতে আসে, তখন কে সবজি ক্রয় করতে গেছিল বলেন তো দেখি একটু? আপনাদের বড়ুয়াতে সবজিওয়ালা সবজি বিক্রয় করতে আসে না নাকি? আসে। তো যখন সবজিওয়ালা সবজি বিক্রয় করতে এসেছিল, তখন কে গেছিল? আপনি না আপনার স্ত্রী? আপনার স্ত্রী, আপনার বোন। তা আপনারা বাপ বেটা কি বড়ুয়ার ওই কবরস্থানে ঢুকে গেছেন? বাড়িতে পুরুষ মানুষ নাই? মহিলা কেন বাজারে? ও কেন সবজিওয়ালার কাছে? বড়ুয়ার সমস্ত পুরুষ মানুষ কি বড়ুয়ার গোরস্থানে চলে গেছে? ও কেন সবজিওয়ালার কাছে? আরে মা কেন সবজিওয়ালার কাছে? লজ্জা তো থাকা উচিত। এই যুবক, তুমি আমার দিকে তাকাও, মুখ নিচে দিকে দেখো না। ওরা যে তোমার মা গো, তোমার বাপ দেখার অধিকার রাখে, পাড়া প্রতিবেশী দেখা তোমার মাকে অধিকার রাখে না। তোমার মাকে তোমার বাপ দেখবে, তোমার স্ত্রীকে তুমি দেখবে, তোমার বোনকে তোমার বহুরও দেখবে, তাছাড়া পৃথিবীর আর কেউ দেখার অধিকার রাখে না। বলো, তোমার মাকে পেট দেখিয়ে ওই সবজিওয়ালা সবজি নিচ্ছে, কে ঠেকাবে ওকে? আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো? বোকা ছেলে, তোমার মাকে আমি ঠেকাতে আসবো? তুমি তোমার মাকে ঠেকাবে? বলো, তোমার মাকে তুমি ঠেকাবে, তোমার বাপ ঠেকাবে? তোমার বাপ চেয়ার নিয়ে বসে আছে মেন গেটের সামনে, আর তোমার মা সবজিওয়ালা সবজি নিচ্ছে, তোমার বাপ কিছু বলতে পারলো না? তোমার বাপ বিবাহ কেন করেছে? তোমার বাপ কাজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না। তোরা রোজা রেখে 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 সিয়াম থেকে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস না কেন? তোর ক্ষমতা হয়নি। ক্ষমতা যেই দিন হবে সেই দিন বেলডাঙ্গার মানুষকে বিবাহ করতে হবে, তার আগে বেলডাঙ্গার মানুষের বিবাহ করা যায় নয়। আব্দুল করিম সাহেব কি বলেন? ক্ষমতা হয়নি মানে? ক্ষমতা হয়নি মানে কি বলছেন? আমি এই বেলডাঙ্গার সব থেকে বড় ব্যবসায়ী। ক্ষমতা কাকে বলে? টাকার নামে কি ক্ষমতা? জি কথা বলেন, টাকার নাম কি শুধু ক্ষমতা? এই সিদ্ধনাড়িতে যৌন ক্ষমতা থাকে, এই যৌন ক্ষমতা থাকার নাম কি শুধু ক্ষমতা? জি না, এর নাম ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা ছেলে মেয়ে সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কই ঠেকাতে পারলেন না? মহিলাকে, আপনার বিবিকে, আপনার স্ত্রীকে বলতে পারলেন না, এই রহিমা বাইরে কেন, দাঁত ভেঙে দেবো, যা বাড়ি ঢুক, আমি সবজিওয়ালার কাছ থেকে পটল কিনে এনে দেবো, তুই বাজারে যাবি না। বলতে পারলেন না কেন? কেন বলতে পারলেন না? নিজেকে যেদিন মানুষের পরিচয় দিয়েবেন, যেদিন নিজেকে পুরুষত্ব থাকবে নিজের ভেতরে, যেদিন নিজেকে মানুষ মনে করবেন, সেদিন বিবাহ করিয়েন, তার আগে বিবাহ করিয়েন না। আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, স্ত্রীর কাছে আছে, রাতে ঘুমিয়েছেন, তাই আপনার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, নয় আপনার ছেলে মেয়ে আসতো না পৃথিবীর বুকে। আপনার বিবাহ করা জায়েজ নয়, আপনার বিবাহ করা জায়েজ নয়, আপনার বিবাহ করা জায়েজ নয়। আপনার মা বাজারে যতদিন যাবে আপনি মানুষ নন, আপনার স্ত্রী যতদিন বাজারে ঘোরাঘুরি করবে আপনার স্বামী মানুষ নন। আপনি যতদিন আপনার কন্যাকে বাজারে ঘোরাঘুরি করতে দিবেন, আপনি ততদিন বাপের পরিচয় দিতে পারবেন না। কেন? আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদমের ছেলে মেয়ে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। এক,
মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট খাই পান করে যারা, এরা জান্নাতে যাবে না। খুব কঠিন হয়ে গেল হাদিস। বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট খৈনি খাই পান করে যারা, জান্নাতে যাবে না তারা। 2 ওর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী মানে আব্দুল করিম সাহেব বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। ও বুঝতে পারেননি? পুরুষের বেশধারী নারী মানে যেই মহিলা জিন্সের প্যান্ট পরে, যেই মহিলা পুরুষদের জুতো স্যান্ডেল পরে, যেই মহিলা পুরুষদের গেঞ্জি জামা পরে, সে হলো পুরুষদের বেশধারী নারী। ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, একটু আমার দিকে তাকান তো, লজ্জা করিয়েন না। আপনাকে বলতে এসেছি বেলডাঙ্গাতে, মুখ নিচে দিকে রাখিয়েন না, আপনাকে বলতে এসেছি বেলডাঙ্গাতে। একটু আমার দিকে তাকান। আপনার যে মেয়েটা এবার এইচএস দিবে 2025-এ, ওই মেয়েটা আপনার চোখের সামনে দিয়ে আপনি মেন গেটে বসে আছেন, এদিকে তাকান, এটা মেন গেট। ওই মেন গেটে আপনি মেন গেটে একটা চেয়ার নিয়ে খুব সুন্দর করে বসে আছেন। আর ওই যে মেয়েটা এবার এইচএস দিবে, ওই মেয়েটা খুব সুন্দর করে একটা জিন্সের প্যান্ট পরেছে, উপরে গেঞ্জি জামা পরেছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, চুলকে ছেড়ে দিয়েছে, চোখে আইলানা মাস্কারা দিয়ে ঢং 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 করতে করতে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। আপনি দেখতে পেলেন না? আপনি কি অন্ধ? আপনি কি কানা? আপনি কি মানুষ নন? আপনি কি হিন্দুর বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি নাসারের বাচ্চা? আপনি কি ইহুদি? ওটা কার মেয়ে? ওটা এই বেলডাঙ্গা বড়ুয়ার কোন এক পুরুষ মানুষের মেয়ে, এই মুসলমান পরিবারের মেয়ে। ওই মহিলা জিন্সের প্যান্ট পরবে কেন? আপনাকে বলা উচিত ছিল, রহিমা জিন্সের প্যান্ট পরছো কেন বেটি? দাঁত ভেঙে দেবো তোমার। যাও জিন্সের প্যান্ট খুলে এসো, তারপরে বাজারে যাবে। বলতে পারলেন না কেন? কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনি? আপনি কা পুরুষ? আপনি কা পুরুষ? আপনি কা পুরুষ? আপনি বাপের এখনো পরিচয় দিতে পাবেন না। আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরবে কেন? জিন্সের প্যান্ট মহিলাদের জন্য হারাম। জিন্সের প্যান্ট মহিলাদের জন্য হারাম। জিন্সের প্যান্ট মহিলাদের জন্য হারাম। যে মহিলাটা আপনার মেয়ে এইচএস দিবে, মাধ্যমিক দিবে, ওই মেয়েটা যখন টিউশনে যায় তখন জিন্সের প্যান্ট পরে যায়, কি করেন? বাপ হিসেবে কেন বেঁচে আছেন? এই যুবক, তোমাকে বলছি, তুমি শোনো, তুমি বড় ভাই হিসেবে কেন বেঁচে আছো? তোমার বোনকে বলতে পারলে না, রহিমা যা জিন্সের প্যান্ট খুলাই, তারপরে টিউশনে যাবি? বলতে পারলেন না কেন? কি দেখাতে চাচ্ছে নিজেকে? এমনি কি মনে করেন নাকি তাহাজ্জুদে জান্নাত কিনে নেব? ভুল হিসাব। তাহাজ্জুদে জান্নাত হবে না, ভুল হিসাব। তাহাজ্জুদে জান্নাত হবে না, ভুল হিসাব। আপনাকে নীতি পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 3য় নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, আল্লাযী ইউকির, প্যান্ট পরে ঘোরার সুযোগ দিয়েছে, ওই লোকটা দায়ুস। দায়ুস হলো ওই পরিবারের গার্জেন, যে লোকটা তার স্ত্রীকে বাজারে সবজি কেনার সুযোগ দিয়েছে, ওই লোকটা দায়ুস। দায়ুস ওই লোকটা, যে লোকটা তার ছেলেকে সালাত আদায়ের আদেশ করেনি, ওই লোকটা দায়ুস। বলেন, আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে চলে গেল, একবার নিষেধ করতে পারলেন না কেন? আপনি নিষেধ করতে পারেননি, তার কারণ আপনার শরীরে রক্ত নাই, যা আছে সবই পুজ ভরা। দেখি কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে। আমি পুরুষ। পুরুষ মানে ক্ষমতা, পুরুষ মানে ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। আপনার স্ত্রী ওই সবজিওয়ালাকে সবজি কিনছে, অথচ নিষেধ করতে পারেন না। আপনার মেয়ে সবজিওয়ালাকে সবজি কিনছে, অথচ নিষেধ করতে পারেন না। আপনার স্ত্রী যখন সবজিওয়ালার কাছে সবজি কিনে, তখন তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার মাথার চুলগুলো সবই দেখা যায়। মনে হচ্ছে যেন আপনার স্ত্রীরা আপনার মা ফিরি। বেলডাঙ্গার সবাই দেখবে, তাই না? বেলডাঙ্গার সবাই দেখার অধিকার রাখে নাকি গো? ছি 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 ছি, একটু খারাপ লাগে না? একটু তো খারাপ লাগা উচিত যে পুরুষ মানুষ, আমি বাড়িতে বেঁচে আছি, আমি বাড়িতে উপস্থিত, আমার স্ত্রী কেন বাজারে যাবে? আর একটা কথা বলি, সবজির কথা যখন এলো, একটু আমার দিকে তাকান। ওই যে সবজি বিক্রেতা, যে লোকটা ভ্যান নিয়ে সবজি বিক্রয় করতে আপনাদের বড়ুয়ার গ্রামে এসেছে, ওই লোকটা ভেন্ডি বিক্রয় করতে এসেছে। ভেন্ডি বুঝেন? রাম পটল বলেন না, ভেন্ডি, ভেন্ডি। ওই লোকটা ভেন্ডি বিক্রয় করতে এসেছে, তো আপনার স্ত্রী ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে ভেন্ডি নিচ্ছে। আচ্ছা বলেন তো, যে লোকটা ভেন্ডি বিক্রয় করতে এসেছে, ওই লোকটা বাজার থেকে যখন ভেন্ডি ওজন করে নিয়ে এসেছিল, তখন ভেন্ডির আগাল সমেত ওজন হয়েছিল না আগাল ভাঙার পর ওজন হয়েছিল? কথা বুঝতে পারেনি মনে হয়। যখন ওই সবজি বিক্রেতা ভেন্ডি ক্রয় করে নিয়ে আসে 5 কিলো কিংবা 10 কিলো, তখন আগাল সমেত ওজন হয়েছিল না আগাল ভাঙার পর ওজন হয়েছিল গো? কথা বলেন একটু। আগাল সমেত ওজন হয়েছিল। তা আপনার স্ত্রী যে প্রত্যেকটা ভেন্ডির আগালকে ভেঙে নিল, তো বলেন তো এখন ওজন কমলো না বাড়লো? ওই লোকটার কমলো। তোমার মাকে বলে দিও, যুবক মুরব্বী হিসেবে আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন, এ রহিমা, ওই সবজিওয়ালাকে কিয়ামতের মাঠে নেকি দিয়ে দিতে হবে।
আম্মু কিয়ামতের মাঠে ওই লোকটাকে নেকি দিয়ে দিতে হবে। কেন? এটা অত্যাচার। সবজির আগাল ভেন্ডির আগাল ভেঙে নেওয়া যাবে না, ভেন্ডি বুড়া হোক কাঁচা হোক সেটাই নিতে হবে। ভেন্ডির আগাল ভাঙবেন কেন? আপনি ওই লোকটার উপর আপনি অত্যাচার করেছেন। কাল সকাল হতে হতে ওই লোকটার কাছে ভিক্ষা চাইতে হবে, কাল সকাল হতে ওই লোকটার কাছে ভিক্ষা চাইতে হবে, কাল সকাল হতে ওই লোকটার কাছে ভিক্ষা চাইতে হবে। নইলে কিয়ামতের মাঠে সেদিন নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, এর নাম কিয়ামতের মাঠ। আমি আপনাকে কে দিয়ে বুঝাই কিয়ামতের মাঠ কত কঠিন, আমি আপনাকে বোঝাতে অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষের উপর অত্যাচার করে সেদিন কিয়ামতের মাঠে নেকি দিয়ে দিতে হবে। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি মনে রাখো, আমি আল্লাহ আমার উপর অত্যাচারকে হারাম করে দিলাম, আমি আল্লাহ আমার বান্দার উপর অত্যাচারকে হারাম করে দিলাম, আমি আল্লাহ আমার বান্দার উপর অত্যাচার করাকেও হারাম করে দিলাম। বুখারী মুসলিম। কি করবেন হাদিস? আপনারও এত চরিত্র খারাপ, নীতি খারাপ, দুটা ওই 250 লঙ্কা নিবেন, তো 250 লঙ্কা ওজন হয়ে গেছে, কাঁটা একেবারে টান টান, কাঁটা একেবারে টান টান, তো আপনার হাতে 2টা লঙ্কা আছে, তখন বলছে আর 2টা দেন না, আর 2টা দেন না, আর 2টা দেন না, এইভাবে দিতে 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 কাঁটা নেকে গেল। তারপর হাতে যে 3টা 4টা লঙ্কা থাকলো, ওই 3টা 4টা লঙ্কা নিয়ে বাড়ি চলে এলেন। বেলডাঙ্গার বড় মানুষ করে না মনে হয়? করে করে তা আপনার লজ্জা লাগে না? খারাপ লাগে না? ওই লোকটা গরিব মানুষ আপনার দরবারে বিক্রয় করতে এসেছে, আপনি তার উপর অত্যাচার করে নিলেন কেন? নীতি পরিবর্তন করেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে আদমের ছেলেমেয়ে, তোমরা মনে রেখো, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা বেহায়া যুগের মতো, বর্বরতা যুগের মতো, নির্লজ্জতা যুগের মতো নিজেদেরকে প্রদর্শনীদের রাস্তাঘাটে চলতে পাবে না। জাহিলিয়াতে নারীরা নগ্ন হয়ে চলাচল করত, জাহিলিয়াতে নারীরা নগ্ন হয়ে চলাচল করত, বেহায়া হয়ে চলাচল করত, তারা পতিতালয়ের মেয়েদের মতো চলাচল করত। অতএব তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী এইভাবে চলাচল করতে পারবে না। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদের মহিলারা, তোমাদের মা বোন কন্যাগণ রাস্তায় এইভাবে চলাচল করতে পারবে না, জরুরি প্রয়োজন ছাড়া চলাচল করতে পারবে না। বলেন এখন আপনার স্ত্রীর বাজারে কি প্রয়োজন আছে? বলেন আপনার স্ত্রীর রাস্তাতে এখন কি প্রয়োজন আছে? বলেন আপনার কন্যার রাস্তাতে এখন কি প্রয়োজন আছে? এই বেলডাঙ্গাতে শুধু নয়, সারা পৃথিবীতে যেখানে যারা উলঙ্গে চলাচল করে তারা বর্বর, তারা নির্লজ্জ, তারা বেহায়া, তারা অশিক্ষিত নারী, তারা শিক্ষিত নারী নয়। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলছেন, যারা নগ্ন হয়ে চলাচল করে তারা অশিক্ষিত নারী, তারা বেহায়া নারী, তারা নির্লজ্জ নারী, তারা অসভ্য নারী, তারা শিক্ষিত নারী নয়। অতএব যদি নিজেকে শিক্ষিত দাবি করতে হয় তাহলে পর্দার ভেতরে চলে শিক্ষিত দাবি করতে হবে। যদি শিক্ষিত দাবি করতে হয় তাহলে পর্দার ভেতরে চলে শিক্ষিত দাবি করতে হবে। শুনুন জরুরি আরো কথা, সেটা হচ্ছে এই, আপনার স্ত্রী টিউবওয়েলে এবং ওই পুকুরে নদীতে গোসল করতে পাবে না। বেলডাঙ্গাতে আশা করি পুকুর নেই মনে হয়, আছে? পুকুরে গোসল করে করে গো? কথা বলেন না কেন গো? ভয় লাগছে নাকি? মারলে যা আমাকে মারবে গো, আমি যে এই মেম্বার আমি আছি গো, মারলে তো আমাকে মারবে, বড়ুয়ার মানুষ, আপনাদেরকে মারবে না। ভয় লাগছে কেন? যে মহিলারা এইভাবে পুকুরে খোলামেলা জায়গায় গোসল করে, ওর বাপ নাই তাই সে গোসল করে। যেই নারী কলতলাতে ওই টিউবওয়েলের সামনে খোলামেলা হয়ে গোসল করে, ওর স্বামী নাই তাই গোসল করতে পারে। দেখি কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে আমার স্বামী বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে? কোন মহিলা বলে না কেন, আমি উলঙ্গ হয়ে গোসল করি, আমার স্বামী বেঁচে আছে, ওকে কবর দিয়ে চলে যাবো বড়ুয়াতে? বলে না কেন? স্বামী বেঁচে থাকলে কি মহিলা এভাবে উলঙ্গ হয়ে গোসল করতে পারতো? এই ছেলে, তুমি আমার দিকে তাকাও, তোমার মা বাইরে গোসল করছে, তোমাকে খারাপ লাগে না গো? তোমার মায়ের জন্য বাথরুম করে দিতে পারো না? কেন বাথরুম করে দিতে পারো না? আব্দুল করিম সাহেব, আমার বাথরুম করার জন্য টাকা নাই। ও টাকা নাই তো তোমাকে শতদিন বলেছি যে গো, তোমার ওই পকেটে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, ফোনটাকে বিক্রয় করে দিতে। তোমাকে শতদিন উপদেশমূলক কথা দিয়ে বলেছি, তোমার পকেটে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, ওই অ্যান্ড্রয়েড ফোনটা বিক্রয় করে দিয়ে তুমি তোমার মায়ের জন্য বাথরুম পায়খানা করে দিও। প্রত্যেক ছেলের কাছে আনুমানিক 20 থেকে 25 হাজার টাকা দামের ফোন আছে, নাই? কথা বলেন, আছে। তো 20 থেকে 25 হাজার টাকা দিয়ে একটা ছোট্ট সুন্দর বাথরুম পায়খানা করা যেত না? যেত না? যেত না? যেত। তো তোমার মাকে পাড়া প্রতিবেশী দেখবে, তোমার বাপেরা, তোমার খারাপ লাগে না? আজকে বৈকাল হতে তো অ্যান্ড্রয়েড ফোনটা কোনো দোকানে গিয়ে বিক্রয় করে, কাল সকাল হতে তো তুমি তোমার মায়ের জন্য বাথরুম পায়খানা তৈরি করে দেবে। কেন?
তোমার মা গোপন বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইসতাসরাবা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। ওকে বাড়িতে সুন্দর করে মুক্তার মতো যেভাবে স্বর্ণকে ঢেকে রাখা হয়, যেভাবে মুক্তাকে ঢেকে রাখা হয়, যেভাবে চাঁদি সোনাকে ঢেকে রাখা হয়, এইভাবে তোমার মাকে তোমার বোনকে ঢেকে রাখতে হবে। কথা আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বলে। বলো যুবক, তোমাকে এই হাদিস আমি কি দিয়ে বুঝাবো? তোমার মা বাইরে গোসল করে, তোমার বাপের তো খারাপ লাগে না? তোমার তো খারাপ লাগা উচিত। তোমার বাপের তো অন্তরের ঈমান নাই, তো তোমার তো ঈমান থাকা উচিত। তুমি যুবক ছেলে, তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, কাল সকাল হতে হতে তুমি তোমার মায়ের জন্য বাথরুম পায়খানা তৈরি করো। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনা করছিলাম পর্দা। এরপর আয়াত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লিল মুমিনিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মুহাম্মদ কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, এবং সারা পৃথিবীতে যত মুমিনা নারী আছে তাদের সবাইকে বলেন কি, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে পৃথিবীর মুমিনা নারীগণ, তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দর করে চাদর গায়ে দিয়ে বক্ষস্থলকে মুখমণ্ডলকে ঢেকে বের হবে। যদি তোমরা এভাবে বাড়ি থেকে বের হও, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, তাহলে লুচ্চালা পাঙ্গা ছেলেরা তোমাকে টিটকারি মারতে পারবে না। কোরআন মাজিদ আয়াত আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমার কন্যাদেরকে বলো, এবং সারা পৃথিবীতে যত মুমিনা নারী আছে তাদের সকলকে বলো, তোমরা চাদর গায়ে দিয়ে বক্ষস্থলকে ঢেকে মুখমণ্ডলকে ঢেকে বের হবে। তাহলে তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে এবং সারা পৃথিবীর নারীদেরকে কেউ টিটকারি মারতে পারবে না। আচ্ছা, একটু আমার দিকে তাকান তো। আপনার কন্যা খুব টাইট ফিটিং একটা জিন্সের প্যান্ট পরেছে, উপরে গেঞ্জি পরে পুরুষদের সামনে দিয়ে ঢং 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 করতে করতে চলে গেল। তখন চায়ের দোকানে যে লুচ্চালা ফাঙ্কা ছেলেগুলো বসেছিল, ওই ছেলেগুলো আপনার বোনকে, আপনার কন্যাকে টিটকারি মেরেছে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে টিটকারি মেরেছে। তখন আপনার গায়ে একবার কাঁটা ঢুকে গেছে, তখন আপনার গায়ে একদম কাঁটা ঢুকে গেছে। মনে হচ্ছে ও লোকটাকে পেলে আপনি এখন হত্যা করে দিবেন, মেরে ফেলে দিবেন। কেন এখন হত্যা করবেন কেন? তখন খারাপ লাগলো না যখন আপনার মেয়ে বাইরে এইভাবে বের হলো? তখন খারাপ লাগলো না? খারাপ লাগা তো তখন উচিত ছিল যখন আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে গেল, তাই না? খারাপ লাগা তো তখন উচিত ছিল যখন আপনার মা বেহায়া হয়ে বেপর্দা রাস্তায় চলাচল করলো, তখন উচিত ছিল। তখন বলতে হতো, আম্মু এই শাড়িটা খুলে দিয়ে আম্মু একটু বোরখা পরেন না, বোরখা পরে যান, তাহলে কেউ আপনাকে কিছু বলতে পারবে না। এখন কেন গায়ে কাঁটা ঢুকলো? এখন কেন গায়ে কাঁটা ঢুকলো? গায়ে কাঁটা তখন ঢোকা তোমার জরুরি ছিল, প্রয়োজন ছিল যুবক, যখন তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোন বাড়ি থেকে বের হচ্ছিল। তখন শোনো যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো রাসূলের বাণী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো যুবক, তোমার একজন নারীর জন্য 4 জন মানুষ এমনিতেই জাহান্নামে যাবে। একটা নারীর জন্য 4 জন মানুষ এমনিতেই জাহান্নামে যাবে। একজন মহিলার জন্য জাহান্নামে যাবে তার বাপ, 2 তার স্বামী, 3 তার বড় ছেলে, 4 তার বড় ভাই। কজন জাহান্নামে যাবে একটা নারীর জন্য? 4 জন। মনে থাকবে না? মনে থাকবে ইনশাআল্লাহ। 1 তার পিতা, 2 তার স্বামী, 3 তার বড় ছেলে, 4 তার বড় দাদা। যুবক, তুমি তোমার বোনের জন্য জাহান্নামে যেও না গো। 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যেতে হবে। ওই যে একটু আগে বলছিলাম, তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। জান্নাত পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে রাস্তাতে। জান্নাত পড়ে নাই যে এমনি চলে গেলে জান্নাতে ঢুকে যান, এমনটা নয়। জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়। দেখবেন একটু বুখারী মুসলিমের হাদিস। দেখেন, আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসাওহাত হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। হে আদমের ছেলে মেয়ে, তোমরা একটু আমার দিকে তাকাও। জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন একেবারে মনের ইচ্ছা দিয়ে। জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন মনের ইচ্ছা দিয়ে, আর জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন কষ্টনীতি, কায়দা ক্লেশ দিয়ে।
বুখারী মুসলিম। কি বুঝলেন? মানে যদি ইচ্ছা করেন তো জাহান্নাম পাবেন, ইচ্ছা করলে জান্নাত পাওয়া যায় না। খুব কষ্ট করে জান্নাত পেতে হয়, খুব কষ্ট করে জান্নাত পেতে হয়। কেমন কষ্ট? মাকে পর্দার ভিতরে রেখে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের কন্যাকে পর্দার ভিতরে রেখে জান্নাত পেতে হয়। এর নাম হচ্ছে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখেন না এখানে কে কে আছে, একটু দেখেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে, অত্রাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলিল ফুকারা, তিনি জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে একটু জান্নাতের দিকে লক্ষ্য করলেন। তো এইভাবে আল্লাহ রাসূল উঁকি মেরে জান্নাতের দিকে দেখলেন, তখন দেখলেন শুধু গরিব আর গরিব। জান্নাত বলতে শুধু গরিব আর গরিব, জান্নাত বলতে শুধু গরিব আর গরিব, কিছু ধনী মানুষ। বুখারী মুসলিম। আবার একটু পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জাহান্নামের দিকে দেখেন না, জাহান্নামে কে কে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, জিবরাইলের কথা শুনে, তখন জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দিকে উকি মারলেন। জাহান্নামের দিকে যখন উকি মারলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অত্তালাতু ফিন নারি ফারাইতু আকসার আহলিয়ান নিসা, আমি যখন জাহান্নামের দিকে দেখলাম তখন শুধু নারী আর নারী। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম। জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে গরিব মানুষ দিয়ে, জাহান্নামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে নারী দিয়ে। সম্মানিত মা বোন, আপনার জন্য শুধু বিষয়কে নির্ধারণ করা, আপনি একটু আমার কথাকে মূল্যায়ন করুন। আপনার জন্য বিষয়কে নির্ধারণ করা, আপনি একটু শুধু কথাকে মূল্যায়ন করুন। আপনাকে বলছি, আপনারা বেশি জাহান্নামী, আপনারা বেশি জাহান্নামী। সব থেকে বেশি জাহান্নামে মহিলারা যাবে। কেন মহিলারা জাহান্নামে যাবে? সব থেকে বড় কারণ তার স্বামীর কথাকে অমান্য করে চলা। 2, বেপরদা হয়ে চলাচল করা। 3, স্বামীর শুকরিয়া আদায় না করা। স্বামীর যদি মহিলারা শুকরিয়া আদায় না করে জাহান্নামে যাবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই, একটু আপনার বিবাহ হয়েছে 10 বছর, 10 বছরে 9 বছর 11 মাস যদি আপনি আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, আর 1 মাস যদি তার সাথে খারাপ আচরণ করেন, কিংবা কোনো কারণবশত খারাপ আচরণ হয়ে গেছে, তখন এক পর্যায়ে আপনার স্ত্রী বলবে, হ্যাঁ তোমার কাছে সারা জীবন থেকে সুখ পেলাম না। কথা বুঝতে পারেননি? অথচ 9 বছর 11 মাস ভালো ব্যবহার করেছেন, একটা দিন শুধু খারাপ ব্যবহার পেয়েছে, তখন বলছে তোমার কাছে সারা জীবন সুখ পেলাম না। কথা বুঝতে পারেননি? এই কারণে মহিলারা জাহান্নামে যায়। আরো কারণ, আপনি 5,000 টাকা দামের একটা শাড়ি নিয়ে এসেছেন আপনার স্ত্রীর জন্য। তো শাড়িটা যখন নিয়ে এসে আপনার স্ত্রীকে দেখেছেন, তখন আপনার স্ত্রী বলছে, এই শাড়ি তো ফকিরেরা পরে, এই শাড়ি তো ফকিরেরা পরে, আমি এই শাড়ি পরবো। এই কথা বলার কারণে তারা জাহান্নামে যায়। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার স্বামী যদি আপনাকে 5 টাকা দামের কোন একটা জিনিস এনে দেয়, তবুও বলেন আলহামদুলিল্লাহ। 5,000 টাকা দামের যদি জিনিস এনে দেয়, তবুও বলেন আলহামদুলিল্লাহ, নইলে জাহান্নাম নিশ্চিত। আপনি মনে রাখেন। শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি তোমার স্ত্রীর জন্য 5-7 হাজার টাকা দামের লেহেঙ্গা ঠিকই কিনতে পারো, কিন্তু তোমার স্ত্রীর জন্য 1200 টাকা 1300 টাকা দামের বোরখা কিনতে পারো না। কথা মনে হয় আব্দুল করিম সবই ভুল বলছে। জি, কথা ভুল হলো? 5,000 টাকা দামের খুব সুন্দর লেহেঙ্গা তোমার স্ত্রীর জন্য কিনতে পারো যুবক, কিন্তু তুমি তোমার স্ত্রীর জন্য 700, 800, 1200, 1300 টাকা দামের বোরখা কিনতে পারো না। আচ্ছা, তোমার টাকা নেই মানলাম, তো তুমি আব্দুল করিমকে বলো, আব্দুল করিম সাহেব আমাকে টাকা দেন বোরখা কিনার, আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি। তোমার যদি টাকা না থাকে আব্দুল করিমকে বলো যে আব্দুল করিম সাহেব বোরখা কেনার টাকা নেই, আপনি আমাকে টাকা দিয়ে যান, তোমাকে এখনই তোমাকে 1200 টাকা দিয়ে তোমার মায়ের জন্য বোরখা কেনার জন্য তোমার টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর যদি আব্দুল করিমের কাছে টাকা চাইতে লজ্জা লাগে, তাহলে বেলডাঙ্গা স্টেশনে ভিক্ষা করতে বসিও বাপ বেটা। আব্দুল করিমের কাছে যদি টাকা চাইতে, ধার চাইতে লজ্জা লাগে, তাহলে বেলডাঙ্গা স্টেশনে বাপ বেটা ভিক্ষা করতে বসিও। আব্দুল করিম সাহেব, বেলডাঙ্গার সব মানুষ আমাদেরকে চিনে ফেলবে যে লজ্জা লাগবে ভিক্ষা করতে। ও চিনে ফেলবে, তাহলে শিয়ালদা চলে যেও। শিয়ালদাতে লাখ লাখ মানুষ, তোমাকে তোমার বাপকে চিনতে পারবে না। ভিক্ষা করতে বসবে বাপ বেটা, ভিক্ষা করে 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 যেদিন 1200-1500 টাকা হবে, সেই দিন বাপ বেটা বেলডাঙ্গা পর্বতে ফিরে এসে তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য বোরখা কিনিও। তার আগে শিয়ালদা থেকে বাড়ি ফেরত আসিও না। কেন তোমার মায়ের জন্য বোরখা হয় না?
3000 টাকা দামের একটা শাড়ি তোমার মায়ের জন্য কিনতে পারো, তোমার মায়ের জন্য 1200 টাকা দামের একটা বোরখা কিনতে পারো না? বোকা ছেলে, তোমার মাথাতে কি ভরা আছে? যাতে সবই কি গোবর, মগজ কি নয় মাথাতে? তোমার মাথাতে কি আছে? তোমার মায়ের জন্য বোরখা হবে না কেন? তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, কাল সকাল হতে তুমি তোমার মায়ের জন্য বোরখা কিনবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, আমি আপনার ছেলের মতো। সম্মানিত দিনী ভাই, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধুর মতো। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, আপনাদেরকে আমি তেমনি জান্নাতে নিয়ে যেতে চাই। আমি যেমন আমার পরিবারকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। এই জন্য এত কঠিন ও কঠোর ভাবে বলা। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার মাকে আজকের পর থেকে আর সবজিওয়ালার কাছে সবজি ক্রয় করতে পাঠাবেন না, ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতুল মারাতা ফাতান আতাহালি জাওজিহা কান্নাহু ইয়ানদুরু ইলাইহা। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, আমার দিকে তাকান। আল্লাহ তাআলার নবী বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, একজন নারী আর একজন নারীর গায়ের উপরে এইভাবে টাচ করতে পাবে না। আপনারা পিছনে যারা আছেন আমাকে দেখতে পাচ্ছেন, একটু আমার দিকে হাতের দিকে তাকান তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, তিনি বলছেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, একজন মহিলা আর একজন মহিলার গায়ে এইভাবে স্পর্শ করতে পাবে না। কেন? কান্নাহু ইয়ানদুরু ইলাইহা, যদি সে এইভাবে স্পর্শ করে তাহলে ওই মহিলা তার স্বামীকে গিয়ে রাত্রে ওই নারীর শরীরের বিবরণ দিবে, তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। কথা বুঝাতে পারলাম না? কথা বুঝতে পেরেছেন? একজন মহিলা আর একজন মহিলাকে এইভাবে টাচ করতে পাবে না। কেন টাচ করতে পাবে না? যদি টাচ করে তখন ওর স্বামীকে রাত্রেবেলায় বিছানাতে শুয়ে বলবে, অমুক নারীর গায়ে এত নরম গো, অমুক মহিলার গায়ে এত নরম। তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে, অন্তর থেকে জেনা করবে। কথা বুঝতে পারেননি? জি, বুঝতে পেরেছেন। এবার আপনাকে জরুরি মূল বাক্যে ফিরে আসছি, জরুরি কথা। একজন নারী যদি আর একজন নারীকে টাচ করতে না পারে, একজন নারী যদি আর একজন নারীকে টাচ করতে না পারে, একজন মহিলা আর একজন মহিলাকে এইভাবে যদি স্পর্শ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে একজন মহিলা আর একজন যুবককে কিভাবে হলুদ মাখাতে পারে? কথা খুব কঠিন হয়ে গেল। হ্যাঁ, একজন নারী আর একজন নারীকে যদি স্পর্শ করতে না পারে, তাহলে একজন মহিলা বিবাহের অনুষ্ঠানে কিভাবে একজন পুরুষকে হলুদ মাখাতে পারে? ও যুবক, তুমি মনে রেখো, এইভাবে হলুদ মাখা হারাম, এইভাবে হলুদ মাখা হারাম। যদি তুমি মনে করো হলুদ না মাখলে আমার বিবাহ হবে না, তাহলে হলুদ তোমার মা মাখাবে, তোমার খালা মাখাবে, তোমার নিজের বোন মাখাবে, তোমার নিজের দাদি মাখাবে। তোমার ভাবি হলুদ মাখাবে না, তোমার খালাতো বোন হলুদ মাখাবে না, তোমার মামাতো বোন হলুদ মাখাবে না, তোমার গ্রামের ভাবি হলুদ মাখাবে না। ওরা হলুদ মাখালেই জেনা হবে, ওরা হলুদ মাখালেই জেনা হবে, ওরা হলুদ মাখালেই জেনা হবে। শোনো যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বিবাহের সূচনাতেই যদি জেনা হয়, তাহলে ওই পরিবার সুখী সংসার হতে পারে না, ওই পরিবার সুখী সংসার হতে পারে না। বলো যুবক, তুমি হলুদ মাখার নীতি কেন চালু করলে? এইভাবে হলুদ মাখা নীতি হারাম, এইভাবে হলুদ মাখা নীতি হারাম, এইভাবে হলুদ মাখা নীতি হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে এইভাবে হলুদ একজন মহিলা মাখাতে পাবে? যদি হলুদ মাখাতেই হয়, তোমার মা মাখাক, কোনো বাধা নেই, তোমার দিদি মাখাক, কোনো বাধা নেই, তোমার নিজের ফুফু মাখাক, তোমার নিজের মাসি মাখাক, কোনো বাধা নেই। তোমার গ্রামের ভাবি, গ্রামের মামি, গ্রামের চাচি, গ্রামের ফুফা, কেউ হলুদ মাখাতে পাবে না, ওদের হলুদ মাখা হারাম। শোনো যুবক, তোমাকে আমি আরো অনুরোধ করে বলে যাচ্ছি, তুমি বিবাহ করেছো, যেটা একটু আগে বলছিলাম, বিবাহ করেছো, মোহরানা আদায় করেছো 10,000 টাকা দিয়ে। আচ্ছা, স্ত্রী তোমার, তো বিবাহের পরে এইভাবে পাশাপাশি দুটো চেয়ার রেখেছেন, আমার দিকে তাকান, এখানে একটা চেয়ার, এই পাশে একটা চেয়ার, পাশে একটা চেয়ার। তো ওই চেয়ারের এক জায়গায় তোমার স্ত্রীকে বসিয়েছো, আর এক জায়গায় তুমি বসেছো। বেলডাঙ্গাতে এরকম বসে না মনে হয়? বসে গো? কথা আমি বোঝাতে পারেননি মনে হয়। বিবাহ হয়ে গেছে, একটু 5 মিনিট, বিবাহ অলরেডি কমপ্লিট। এবার গ্রামের মানুষকে দাওয়াত দিয়েছেন, ভোজ করবেন, মানে অলিমা করবেন। তো ওই অলিমার দিন আপনার স্ত্রীকে খুব সুন্দর করে সাজিয়েছেন। সুন্দর করে সাজানোর পরে আপনার স্ত্রীকে চেয়ারে বসিয়েছেন, আর আপনি পাশে বসে আছেন। আর যত আপনার বন্ধুরা আসছে, এসে আপনার স্ত্রীর হাতে গিফট তুলে দিচ্ছে, আপনার হাতে গিফট তুলে দিচ্ছে। আরো পাড়া প্রতিবেশী আসছে, এসে আপনার স্ত্রীর হাতে গিফট তুলে দিচ্ছে, আপনার হাতে গিফট তুলে দিচ্ছে, উপহার দিচ্ছে। তো আচ্ছা বলো তো, তোমার স্ত্রী কি পতিতালয়ের মেয়ে? হ্যাঁ, তোমার স্ত্রী কি পতিতালয়ের মেয়ে? ওরা তোমার যে স্ত্রী গো, ওরা যে তোমার স্ত্রী, তুমি শুধু দেখবে গো, আর পাড়া প্রতিবেশী কেউ দেখার অধিকার রাখে না। চেয়ারে কেন বসিয়ে রেখেছো তাকে?
মনে হচ্ছে যেন পতিতলায় মেয়ে, সবাই আসে, সবাই দেখে, সবাই দেখে মজা নাই। ঠিক খারাপ লাগে না? পোকা ঝেলে কেন খারাপ লাগে না? কেন এই নীতি চললো? এই নীতি হারাম, এই নীতি হারাম। এইভাবে বিবাহের অনুষ্ঠানে মহিলাকে বসিয়ে রাখা এই নীতি হারাম। আবার তার আগের দিন কিভাবে হলুদ মাখিয়েছে, কোথায় হলুদ মাখিয়েছে, পায়ে মাথাতে গালে হলুদ মাখিয়েছে কি না মাখিয়েছে, বিবাহের খাদ্যের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানের দিন ওই এলসিডি সব টিভি দেখা চলছে। ওই টিভিতে তার মা আসছে, ওই টিভিতে তার দিদি আসছে, ওই টিভিতে তার বোন আসছে, ওই টিভিতে পাড়া প্রতিবেশী সমস্ত মহিলারা আসছে। আর সমস্ত যুবক যারা বিবাহের অনুষ্ঠানে ওই খানা খেতে গেছে তারা সবাই দেখছে। দেখতে পান না মনে হয় এরকম? কথা বলেন না কেন গো? দেখতে পান? ঘটে। এইভাবে চলবে না, নীতি হারাম। সম্মানিত মুরব্বী সাহেব, সময় শেষ, আমি আপনাকে শেষ বাক্য বলে যাচ্ছি, এইভাবে নীতি চলবে না, এই নীতি হারাম। বিবাহ করতে হবে, অলিমা করতে হবে, কথা চূড়ান্ত সত্য। অলিমা করতে হবে, কথা চূড়ান্ত সত্য। তবে এইভাবে অলিমা জায়েজ নয় যে সমস্ত যুবক যুবতী এক জায়গায় খাবে, সমস্ত যুবক যুবতী এক জায়গায় রান্না করবে, সমস্ত যুবক যুবতী এক জায়গায় খাবে। এইভাবে অলিমা জায়েজ নয়। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, পর্দার বিষয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, যদিও সময় অতীব অল্প, তাই আমি আপনাদেরকে শেষ বাক্যে বলে যাচ্ছি, আপনারা অন্তত সব বাক্য যদি ভুলে যান, এই বাক্যটুকু অন্তত মাথায় রাখবেন যে আমার স্ত্রী সবজিওয়ালার কাছে আর টিউবওয়েলে খোলামেলা ভাবে যাবে না, ইনশাআল্লাহ। এই বাক্যটুকু মনে থাকবে না? মনে থাকা উচিত। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি আরো অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে থেকে আপনার স্ত্রীকে সতর্ক করুন যে রহিমা, আজকে থেকে তুমি বাড়ি থেকে বের হলে সুন্দর করে চাদর গায়ে দিয়ে বোরখা পরে বের হবে, নইলে বাড়ি থেকে বের হবে না। এই বাক্য যদি আপনার স্ত্রী মানে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না মানে তো তালাক দিয়ে দেন। আমি আপনাকে উপদেশমূলক কথা বলে যাচ্ছি, তবে আমি আপনাকে আদেশ করেছি যে তালাক দিয়ে দেন। আমি আপনাকে উপদেশমূলক কথা বলছি, আপনি তালাক দিয়ে দেন। এই স্ত্রীদের সংসার চলবে না, ও বোঝে না সংসার কাকে বলে। ও আপনার মেয়েকেও ধ্বংস করবে, আপনাকেও ধ্বংস করবে, আপনার ছেলেকেও ধ্বংস করবে। কাজেই পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে পর্দার বিধান সম্পর্কে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমরা রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইহকাল ছেড়ে চলে গেছে আল্লাহ, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা সালাত আদায় করতে পারে না মাবুদ, তুমি তাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং পর্দার বিধান সম্পর্কে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।